এর ৩ থেকে ৭ পর্যন্ত করেছিলাম। ওকে, আজকে আমরা ১.৮ পড়ব। দেখো ১.৮ এখানে আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলে গসাগু। আমরা জানি ১২ এর গুণনীয়কগুলি হলো ১, ২, ৩, ৪, ৬ এবং ১২, অর্থাৎ এই সংখ্যাগুলি দিয়ে ১২কে ভাগ করা যায়। এবং ৩০ এর গুণনীয়কগুলি হলো ১, ২, ৩, ৫, ৬, ১০, ১৫ এবং ৩০। এখানে ১২ এবং ৩০ এর সাধারণ গুণনীয়ক হলো, সাধারণ মানে কি, যেই অঙ্কটা দুটার মধ্যেই আছে। ওকে, দেখো ১, ২, ৩ এখানে আছে, এখানেও কি ১, ২, ৩ আছে। তো ১২ এর মধ্যে ৬ আছে, এখানেও ৬ আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক পেলাম ১, ২, ৩ এবং ৬। সাধারণ গুণনীয়কগুলির মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক হলো ৬, মানে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় কোনটা? ৬। অতএব ১২ এবং ৩০ এর গসাগু হবে ৬। তারপরে দেখো এখানে আছে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যাকে সংক্ষেপে গসাগু বলে। আবার আমরা জানি ১২ এর মৌলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৩, অর্থাৎ ১২কে যদি আমরা গুণনীয়ক বের করি, এর মধ্যে মৌলিক গুণনীয়ক কি কি পেলাম? ২, ২, ৩। আবার ৩০ এর মৌলিক গুণনীয়ক হলো ২, ৩, ৫, অর্থাৎ এই ২ আর ৩, ৫ এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। ওকে, সুতরাং ১২ এবং ৩০ এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি? ২ এবং ৩। সুতরাং ১২ এবং ৩০ এর গসাগু হলো ৩ দুগুণে কত? ৬, অর্থাৎ গসাগু কত হবে? ৬ হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে ২৮, ৪৮ এবং ৭২ এর গসাগু নির্ণয় করো। দেখো গুণনীয়কের সাহায্যে গসাগু বের করব আমরা আগে। ওকে, তাহলে ২৮ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮। আর ৪৮ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৪৮। এবং ৭২ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২। দেখো ২৮, ৪৮ এবং ৭২ এর সাধারণ গুণনীয়কগুলির মধ্যে গরিষ্ঠ গুণনীয়কটি কি? ৪। সবচেয়ে বড় গুণনীয়কটি হচ্ছে ৪, যেটা দেখো ৪ সব কয়টার মধ্যে আছে, এখানেও আছে ৪, এখানেও আছে, এখানেও আছে। ওকে, আর বাকিগুলো আছে কিন্তু বাকিগুলো ছোট, সবচেয়ে বড় গরিষ্ঠ হলো ৪, সুতরাং গসাগু হলো কত? ৪। তারপরে বলছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করি। দেখো ২৮ এর মৌলিক গুণনীয়ক হলো ২, ২, ৭। কিভাবে? দেখো ২ দুগুণে কত? ৪, ৪ সাথে কত? ২৮। ঠিক একইভাবে ৪৮ এর মৌলিক গুণনীয়ক হলো ২ দুগুণে কত? ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ১৬ কত? ৪৮। এই সব কয়টাই কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে ৭২ এর মৌলিক গুণনীয়ক হলো ২ দুগুণে কত? ৪, ৪ দুগুণে ৮, ৩ ১৬, ৪৮। আবার ১৬কে ৩ দিয়ে গুণ করলে কত হবে? ৭২ হবে। দেখো ২৮, ৪৮ এবং ৭২ এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো ২ আর কত? ২। দেখো এখান থেকে এক জোড়া কত? ২। প্রতিটাতেই মৌলিক গুণনীয়ক ২ হচ্ছে, জোড়ায় জোড়ায় আছে, তো আমরা এখান থেকে এক জোড়া নিলাম। তো ২ দুগুণে কত? ৪। তো সুতরাং ২৮, ৪৮ এবং ৭২ এর গসাগু ২ দুগুণে কত? ৪। প্রিয় শিক্ষার্থীরা, এখন ১২ পৃষ্ঠায় দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করি। দেখো ১২ ও ৩০ এর গসাগু নির্ণয় করি, এটা ভাগ প্রক্রিয়া আমরা ভাগের মাধ্যমে করব। দেখুন ১২ ৩০ এর মধ্যে কয়বার যায়? দুইবার। ১২ দুখানে কত? ২৪। আমরা এটা নিচে ২৪ লিখলাম। এখন ৩০ থেকে যখন ২৪ চলে যাবে থাকবে কত? ৬। এখন এই ৬ দিয়ে আবার এই ১২কে কি করব? ভাগ করব। তাহলে ৬ দিয়ে ১২কে ভাগ করলে ৬ দুগুণে কত? ১২। যেহেতু শেষ ভাজক হচ্ছে ৬, সুতরাং ১২ ও ৬ এর গসাগু হবে ৬। পরে দেখো ৩ নম্বরে দেখো ২৮, ৪৮, ৭২ এর গসাগু নির্ণয় করি। তো আগে প্রথমে আমরা এই দুইটার গসাগুটা বের করব। দেখো ২৮, ৪৮ এর মধ্যে কয়বার যায়? একবার যায়। ২৮ কে ২৮। তো ৪৮ থেকে ২৮ বিয়োগ করলে কত হবে? ২০ হবে। ২০ দিয়ে আবার ২৮ কে ভাগ করব। তো ২০ ২৮ এর মধ্যে কয়বার যাবে? একবার। ২০ কে ২০। ওকে, ২৮ থেকে ২০ গেলে থাকবে কত? ৮। ৮ দিয়ে আবার এই ২০ কে ভাগ করব।
তাহলে 8 দোকানে কত 16। তো 20 থেকে 16 গেলে থাকবে কত 4। 4 দিয়ে আবার এই 8 কে ভাগ করবো, তাহলে 4 দোকানে কত 8। তো এখানে শেষ ভাজক কত পেয়েছি আমরা 4 পেয়েছি। এখন এই শেষ ভাজক 4 দিয়ে আবার আমরা এই 72 কে ভাগ করব। দেখো এই যে লিখবো আবার 4 7 মধ্যে যাবে একবার, 4 একে 4। ওকে, 7 থেকে যখন 4 বিয়োগ করবো থাকবে কত 3 থাকবে, আর উপরে 2 নিচে নামাবো, তাহলে কত হলো 32। 4 8 কত 32। ওকে, এটারও শেষ ভাজক কত হবে একই হবে 4। সো আমরা লিখতে পারি এখানে শেষ ভাজক 4 যা 28 ও 48 এর গসাগু এবং 4 দ্বারা 72 কি বিভাজ্য। সুতরাং 28 48 ও 72 এর গসাগু হবে 4। এখন 1.9 দেখো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাকে সংক্ষেপে বলে লসাগু। দেখো 4 এর গুণিতক কি, 4 এর গুণিতক হলো 4 একে 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, 4 12 48 ইত্যাদি। অর্থাৎ 4 এর গুণিতক বললে 4 এর নামতা লিখবো, মোট কথা 4 এর নামতা লিখবো। তো 6 এর গুণিতক কি, 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18, এভাবে যেতে যেতে আমরা কত পর্যন্ত 6 9 54 পর্যন্ত, এবং আরো সামনে আমরা ইচ্ছা করলে লিখতে পারবো। তো 8 এর গুণিতক কিভাবে বের করবো, দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64 ইত্যাদি, মানে আরো আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে 4 6 ও 8 এর সাধারণ গুণিতক 24, 48 ইত্যাদি, এর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক 24। আচ্ছা, এই গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কোনটা 24। দেখো এই 24টা কি সব কয়টার মধ্যে আছে, মানে এটা হচ্ছে সাধারণ গুণিতক। সো আমরা লিখতে পারি 4 6 ও 8 এর লসাগু হবে 24। এখানে দেখো 2 বা ততোধিক সংখ্যার উচ্চতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। আবার 4 6 8 সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাওয়া যায়। যদি এটাকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, 4 কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি 2 দোকানে কত 4, 6 কে যদি ভাঙি তাহলে কত হবে 3 দোকানে 6, 8 কে যদি ভাঙি 4 দোকানে 8, 2 দোকানে 4, 4 দোকানে কত 8। এখানে দেখো 4 6 সংখ্যাগুলো মৌলিক গুণনীয়কে 2 সর্বোচ্চ 3 বার আছে। 2 সর্বোচ্চ কয়বার আছে এটাতে 3 বার আছে। ওকে, আর বাকিগুলাতে কি একবার, আর এখানে আছে 2 বার। তো কাজেই 2 3 বার, 3 একবার নিয়ে ধারাবাহিক গুণ করলে পাওয়া যায় 2 কয়বার নিব আমরা 3 বার নিব, আর 3 কয়বারটা আছে একটা, তো আমরা একটা 3 দিব। তো এই সবকটা যদি গুণ করি তাহলে কত হবে 24 হবে, যা প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু। এখন বলছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করি, এটাও সহজ। দেখো 12 18 20 105 এর লসাগু নির্ণয় করি। দেখো আমরা একটা জিনিস মনে রাখবো সবসময় আমরা কি মৌলিক সংখ্যা দিয়ে কি করব ভাগ করব। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 দিয়ে করব, কারণ এখানে জোড় সংখ্যা আছে। ঠিক আছে, দেখো জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে আমরা 2 দিয়ে ভাগ করব। প্রথমে 2 দিয়ে যখন 12 কে ভাগ করব তাহলে কত হবে, 2 দিয়ে 12 কে ভাগ করলে কত 6 দোকানে 12, 2 দিয়ে 18 ভাগ করলে কত হবে 9 দোকানে 18, 2 দিয়ে 10 কে ভাগ করলে 20 কে ভাগ করলে 10 দোকানে 20। কিন্তু 105 এর মধ্যে 2 ভাগ করা যাবে না, তো 105ই নামবে। এখন আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যখন 6 কে ভাগ করব, ভাগফল কত হবে 3 হবে। 2 দিয়ে 9 কে ভাগ করা যাবে না, শুধু এখানে 9 নামবে। 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে 5 দোকানে 10, 2 দিয়ে 105 কে ভাগ করা যাবে না, 105 নামবে। দেখো তার মানে এখানে দেখো 2 দিয়ে এখানে শুধু 6 এবং 10 কে ভাগ করতে পেরেছি। আচ্ছা, তখনই আমরা ভাগ করব যখন কমপক্ষে 2টা সংখ্যার মধ্যে ভাগ যাবে। এখন 3 দিয়ে দেখো, 3 দিয়ে 3 কে ভাগ করলে 3 একে 3, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 3 কে 9, 3 5 এর মধ্যে যাবে না, 5 নামবে। 3 দিয়ে যদি 105 কে ভাগ করি তাহলে কত হবে 35 হবে। তোমার ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করতে পারো। এখন দেখো এখানে আছে 1 3 5 35, তো এখানে কমপক্ষে 2টার মধ্যে ভাগ যায় এরকম সংখ্যা কি কি আছে দেখো 5 এবং 35। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হয় 1 একই নামবে, 3 3ই নামে, 5 একে 5, 5 7 কত 35। ওকে, এখন লসাগু নির্ণয় করব কিভাবে, দেখো সব কয়টা যোগ করব 2 আর 2 3 5, তারপর 3 আর হলো 7, এই সব কয়টা যখন আমরা এখানে গুণ করব, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবে 1260 পেয়ে যাবেন।
ওকে, এখানে কিছু কথা বলা আছে। দেখো, সংখ্যাগুলোর মধ্যে কমা চিহ্ন দিয়ে তাদেরকে এক সারিতে লিখে নিচে একটি রেখা, এই যে এল এর মতো একটা কি এল এর মতো একটা রেখা টানা হয়েছে। দেখো, প্রদত্ত সংখ্যাগুলো কমপক্ষে দুইটিকে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়েছে। কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যাওয়া লাগবে। গুণনীয়কটি দ্বারা যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য তাদের ভাগফলও এর সঙ্গে নিচে লেখা আছে। আচ্ছা, যেগুলো বিভাজ্য নয় সেগুলো অপরিবর্তিত রেখে লেখা হয়েছে, আমরা তাই করেছি। ওকে, এটা আমাদের আপাতত লাগবে না, আমরা চলে যাচ্ছি 1.10-এ। 1-10, দেখো গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্কটা কি। দেখো, যে কোনো দুইটি সংখ্যা 10 এবং 30 নিয়ে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করা হলো। কত নিয়েছি? 10 আর 30। 10কে যদি ভাঙি তাহলে মৌলিক সংখ্যা 2 আর 5, 5 দোকানে 10। আর 30কে মৌলিক সংখ্যায় ভাঙি 3 দোকানে 6, 5 6 30। দেখো, 10 এবং 30 এর গসাগু হলো 5 দোকানে কত? 10। আর লসাগু কত হবে? লসাগু হবে সব কয়টা, 2 3 5। কত হবে লসাগু? 30 হবে। আবার দেখো, 10 এবং 30 এর সংখ্যাদের গুণফল, দুইটা 10 আর 30 গুণফলে কত হবে? এই যে 5 দোকানে কত? 10। আর এটাকে 30কে আমরা ভেঙেছি কত? 2 গুণন 5। তো দুইটা লসাগু সমান কি? গসাগু ইন্টু লসাগু, এটা একটা সূত্র। ওকে, দেখো এখানে বলছে যে সংখ্যা দুইটির গুণফল সংখ্যা দুইটির গসাগু এবং লসাগু এর সমান হবে। এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে 30 এবং কত? 10 এবং 30, এই দুইটার সংখ্যার গসাগু আর লসাগু কি হবে? গুণফলের সমান হবে। ওকে, সুতরাং আমরা লিখতে পারি দুইটি সংখ্যার গুণফল সমান হলো সংখ্যা দ্বয়ের গসাগু এবং সংখ্যা দ্বয়ের লসাগু।